হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা দেখতে পাবে আমাদের এমগণিত চ্যানেলে। তো তার আগে ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমাদের আজকে ক্লাস সেটা হলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। বিগত বছর 2022, 23, 24 এবং 24-25 সালে যে আমাদের হাফ ইয়ারলি এক্সামে আমার যে কোশ্চেনগুলি হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কী কী কোশ্চেন এসেছে এক্সামে, সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পেয়েছো চ্যাপ্টারের নাম নিউট্রিশন ইন প্ল্যান্টস। নিউট্রিশন ইন প্ল্যান্টসের মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে 1 মার্কস, 2 মার্কস, 5 মার্কস, যে সমস্ত কোশ্চেনগুলি সবগুলি আমরা একটা ভিডিওর মধ্যে আমরা তুলে ধরেছি। তাছাড়া আমরা নিউট্রিশন ইন প্ল্যান্টসের চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করেছি, ডিসকাশন করেছি এবং কোশ্চেন দিয়েছি। তোমরা সেগুলি দেখতে পেয়েছো। তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্টটিকে ক্লাস 7-এর প্লেলিস্টটিকে তোমরা দেখে নিতে পারো ক্লাসগুলি। আর আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের একটা ভিডিওতে তোমাদের সবগুলি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এখানে প্রথমে আমরা যে কোশ্চেনগুলি আলোচনা করব, যেটা 22-23 সালে যে কোশ্চেনগুলি এসেছিলো সেই কোশ্চেনগুলি আমরা প্রথমে আলোচনা করব। আমরা এখানে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে আমরা প্রত্যেকটা কোশ্চেন পেপারের মধ্যে আমাদের বিশেষ করে 7 থেকে 8 নম্বর কোশ্চেন কিন্তু আমাদের এই নিউট্রিশন প্ল্যান্ট থেকে কোশ্চেন আসে। তো তোমরা বুঝতেই পারছো যে নিউট্রিশন ইন প্ল্যান্টস চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সপ্তম শ্রেণী তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। 7 থেকে 8 নম্বর কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে আমরা প্রথমেই যে কোশ্চেনটিকে 22-23-এর মধ্যে যে কোশ্চেনটি এসেছিলো এখানে দেখতে পাচ্ছ, দ্য প্ল্যান্টস হুইচ ট্র্যাপ অ্যান্ড ফিড অন ইনসেক্ট ইজ, এখানে মাল্টিপল চয়েস। এ অপশান ক্যাসকাটা, বি অপশান পিচার প্ল্যান্ট, সি অপশান রোজ। এখানে বলেছে যে কোন উদ্ভিদ তাদের নিউট্রিশনের জন্য পোকামাকড় ধরে খায়। এখানে হবে পিচার্স প্ল্যান্টস, অপশান বি হবে আমাদের সঠিক আনসার। এখানে অপশান বি হবে। নেক্সট আমাদের the part of plants by which it take carbon dioxide from the air is, প্রথম অপশান হচ্ছে root, অপশান বি ফ্লাওয়ার, অপশান সি লিফ। অর্থাৎ উদ্ভিদের কোন অংশ এয়ার থেকে অর্থাৎ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এখানে অপশান সি হবে সঠিক আনসার, লিফ। নেক্সট, সোলার এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি ডিউরিং ফটোসিনথেসিস। বলেছে সোলার এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি ডিউরিং ফটোসিনথেসিস। এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে। নেক্সট, হোয়াট ইজ স্টোমাটা, হোয়াট ইজ ইট ফাংশন। অর্থাৎ স্টোমাটা কি, অর্থাৎ পত্ররন্ধ্র কী এবং পত্ররন্ধ্রের কাজ, এটা আমরা যখন চ্যাপ্টার আলোচনা করেছিলাম তখন আমরা কোশ্চেনগুলি বলে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। তারপরে হোয়াই ডু অর্গানিজম টেক ফুড, অর্থাৎ জীবেরা কীভাবে কেন খাদ্য গ্রহণ করে। নেক্সট 6 নম্বর, কমপ্লেক্স কেমিক্যাল সাবস্টেন্স সাচ এজ ড্যাশ আর দ্য প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস। নেক্সট 7 নম্বর, হোয়াট থিংস ডু প্ল্যান্টস নিড টু মেক ফুড ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। তো এই কোশ্চেনগুলি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে 22-23 সালে যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়েছে। 23-24 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এসেছিলো এখানে প্রথমেই দেওয়া আছে, ক্যাসকেটা ইজ এ এক্সাম্পল অফ অটোট্রপস, প্যারাসাইট, স্যাপ্রোট্রপস নাকি হোস্ট হবে। এখানে কোন অপশানটা ঠিক হবে? এখানে ক্যাসকেটা হবে আমাদের, এখানে যে অপশানটা হবে সেটা হলো প্যারাসাইট। ক্যাসকেটা হলো একটা প্যারাসাইট। হুইচ ইজ দ্য মেইন অর্গানস অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস আমাদের যে মেইন অর্গানটা আছে সেটা কি, অর্থাৎ ফটোসিনথেসিসের কোন অংশটা মেইন অংশ, ফটোসিনথেসিসে কাজে লাগে কোন অংশটা উদ্ভিদের। তারপর হোয়াট ইজ দ্য ফাংশন অফ জাইলেম ভেসেলস, অর্থাৎ জাইলেমের কাজ কি। হোয়াট আর কল্ড হেটারোট্রপস, হেটারোট্রপস বলতে কি বোঝায়, অর্থাৎ পরজীবী বলতে কি বোঝায়।
ডিস্টিংগুইশ বিটুইন এ প্যারাসাইট অ্যান্ড স্যাপ্রোট্রপস, অর্থাৎ পরজীবী এবং মৃতজীবীর মধ্যে পার্থক্য লেখা। হোয়াই ডু অর্গানিজম টেক ফুড, জীবেরা খাদ্য গ্রহণ করে কেন। হোয়াট ইজ স্টোমাটা, অর্থাৎ পত্ররন্ধ্র কি, রাইট ইটস ফাংশন, এর কাজ লেখো। হোয়াট আর ডিকম্পোজার্স, ডিকম্পোজার কি অর্থাৎ অণুজীবী কি। হোয়াট রোল ডু দে প্লে ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে তারা কি ভূমিকা গ্রহণ করে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ফটোসিনথেসিস, রাইট ইটস ইকুয়েশন। হোয়াই ডাজ দ্য কালার অফ লিভস, বলেছে ফটোসিনথেসিস কাকে বলে, ফটোসিনথেসিসের ইকুয়েশনটা অর্থাৎ সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লিখতে বলা হয়েছে। অ্যান্ড হোয়াই ডাজ দ্য কালার অফ লিভস, অর্থাৎ পাতার বর্ণ কী ধরনের হয়। নেক্সট আমাদের 2024-25 সালের যে কোশ্চেনগুলি এসেছিলো, 2024-25 সালে এসেছে পোর্স হুইচ আর প্রেজেন্ট ইন লিভস, অর্থাৎ পাতার মধ্যে যে সূক্ষ্ম ছিদ্রগুলি থাকে সেই ছিদ্রগুলিকে কি বলে, স্টোমাটা, গাট সেল নাকি ক্লোরোফিল, এটাকে কি বলবো আমরা, এখানে দেওয়া আছে। তারপরে স্যাপ্রোটপিক নিউট্রিশন সিন ইন প্ল্যান্টস, ফাঙ্গ ইন স্ন্যাক। নেক্সট 3 নম্বর কোশ্চেন, অক্সিজেন ইজ প্রডিউসড ডিউরিং ফটোসিনথেসিস, ট্রু অর ফলস। Next 10 number, give a brief description of the process by preparing food in green plants. Next, difference between parasite and saprotrops, what is chlorophyll. Next, which kind of relationship is shown between Leguminous and Rhizobium. Rhizobium and Leguminous মধ্যে কী ধরনের রিলেশনশিপ দেখা যায়। হাউ আর বোথ অর্গানিজম আর বেনিফিট ফ্রম ইচ আদার, দুটি অর্গানিজম অর্থাৎ দুটি জীবই কীভাবে একজন আরেকজনের দ্বারা উপকৃত হয় সেটা আলোচনা করার জন্য বলেছে। তো এই হলো আমাদের 22, 23, 23, 24 এবং 24-25 সালে যে সমস্ত হাফ ইয়ারলি কোশ্চেনগুলি এসেছিলো নিউট্রিশন প্ল্যান্ট চ্যাপ্টার থেকে, সেগুলি আমরা সবগুলি একটা ভিডিওতে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের খুবই হেল্প হবে। তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই কিন্তু পড়বে। নেক্সট 2025-এ তোমাদের যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেই হাফ ইয়ারলি এক্সামের জন্য প্রিপারেশনের জন্য এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের খুবই হেল্প করবে। তাছাড়া আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেনগুলি দিয়েছি তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেনগুলি দিচ্ছি এই কোশ্চেনগুলি, এবং তোমাদের যে আজকে যে ভিডিওটা দিয়েছি প্রত্যেকটা ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলি সেই কোশ্চেনগুলি তোমরা দেখে নিলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তোমরা এই ধরনের কোশ্চেনগুলি থেকে তোমরা পরীক্ষাতে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে। তাই তোমরা এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সলিউশন করবে, পড়বে এবং পরীক্ষাতে আনসারের জন্য তো প্রস্তুতি নেবে। থ্যাংক ইউ।